আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে একপেশে করে ফেলে তাহলে তারা এক মূল্যবান বন্ধুকে হারাবে, যার ফলাফল হবে ভয়ঙ্কর। তুরস্কের সাথে সঠিক আচরণ না করলে আমেরিকাকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী ন্যাটো সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এরদোগান। তার আগেই বাইডেনকে তিনি এমন হুঁশিয়ারি দিলেন। একই সঙ্গে আর্মেনিয়ার গণহত্যাকে স্বীকৃতি দেওয়ায় বাইডেনের সমালোচনাও করেছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিত্রতা ছিল এরদোগানের, কিন্তু জানুয়ারিতে আমেরিকার ক্ষমতার হাত বদল হয়। প্রেসিডেন্ট হয়ে আসেন জো বাইডেন। তিনি আগে থেকেই তুরস্ক এবং সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলে আসছেন। ফলে স্বাভাবিকভাবেই তুরস্কের সঙ্গে আমেরিকার সম্পর্কের উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে এরদোগান বলেন যে তুরস্ককে একপেশে করে দিবে সে মূল্যবান একটা বন্ধু হারাবে। এরদোগান প্রশ্ন তুলেন, আমেরিকার সঙ্গে তুরস্কের উত্তেজনার কারণ কি? সেটা হলো তথাকথিত আর্মেনিয়ার গণহত্যা। তিনি প্রশ্ন রাখেন, আর্মেনিয়াকে উপদেশ পরামর্শ দেওয়া ছাড়া আমেরিকার সামনে কি আর কোনো সমস্যা নেই? তবে এরদোগান বাইডেন সম্পর্ক নতুন করে সাজানোর ইচ্ছা আছে বলে ইঙ্গিত দিয়েছেন এরদোগান। গত সপ্তাহে তিনি বলেন, তাদের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের অগ্রদূত হয়ে আসবে। 2003 সাল থেকে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোগান বলেন, হোয়াইট হাউসের রিপাবলিক বা ডেমোক্রেট যে দলেই ক্ষমতায় থাকুক না কেন তাদের সাথে সবসময় ভারসাম্যপূর্ণভাবে কাজ করেছি। অপরদিকে দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি হাবকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। এরদোগান বলেন, মিশর এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় তুরস্ক। এখানে কেউ হারবে না, বরং নিজ নিজ জায়গা থেকে সবারই জয় হবে। বছরের পর বছর ধরে মিশর এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্থিরতা বিরাজ করছে। 2012 সালের 30 জুন মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। এর এক বছরের মাথায় 2013 সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল আবদেল সিসি। সিসি সরকারকে সমর্থন দেয় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। সরকারিভাবে বিবৃতি দিয়ে মুরসি সমর্থকদের সন্ত্রাসী হিসেবে আখ্যা করে জেনারেল সিসির প্রতি সমর্থন জানায় সৌদি আরব। অন্যদিকে মোহাম্মদ মুরসির পক্ষে জোরালো ভূমিকা নেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এই ঘটনায় ক্ষুব্ধ হয় মিশরের জান্তা সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মিশরের সম্পর্ক ছিন্ন হয়। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে তুরস্ক এবং মিশর একতাবদ্ধ হতে শুরু করে। প্রিয় দর্শক, এরদোগানের আমেরিকাকে হুমকি এবং মিশর সহ আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার কিসের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।